আমার মনে হয় যে 26-এর বিধানসভাকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে দিতে চাই। 2021 সালে বিধানসভা নির্বাচনে যে ভোট পেয়েছিলাম আমরা 37.97%, সেইটা এইবার বেড়ে 38.73% হয়েছে। এবং সেই পরিসংখ্যানের মধ্যে আমার মনে হয় সব থেকে আমাদেরকে আশা জাগানোর মতো যে কথা, সেটা হচ্ছে আমাদের পৌর অঞ্চলে অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অঞ্চলে আমাদের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য। রাজ্যের 121টি পৌরসভা, এই 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে আছে। এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। শাসক দল সেখানে 51টিতে এবং কংগ্রেস 2টিতে এগিয়ে আছে। এর সাথে সাথে যে 6টি পুর নিগম, তাতেও বিজেপি কিন্তু আগের তুলনায় অনেক ভালো ফল করেছে। 144টি ওয়ার্ডের মধ্যে আমরা যদি দেখি, পুর নির্বাচনে যখন পুর নির্বাচন হয়েছিল 137টিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, বিজেপি মাত্র 3টিতে, তাও উত্তর কলকাতাতে আমরা জিতেছিলাম, আর কোথাও জিতিনি। আজকে সেই একই উত্তর কলকাতা লোকসভাতে আমরা 24টি ওয়ার্ডে এগিয়ে আছি। 24টি ওয়ার্ডে আমরা তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, 70টি বিধানসভা আসনে আমরা সামান্য ভোটের পিছিয়ে, সেই তালিকা যদি আমরা দেখি, 10,000-এর কম ভোটে আমরা পিছিয়ে আসি 49টি বিধানসভায়। 49টি বিধানসভাতে আমরা 10,000-এর পেছনে, 10,000-এর কম ভোটে পিছিয়ে আছি। আর 10,000-এর বেশি, 15,000-এর কম, এরকম 21খানা বিধানসভা আছে। এমন 9টি আসন আছে এই রাজ্যে বিধানসভায়, যে বিধানসভাগুলোতে আমরা কোনোদিনও কোনো নির্বাচনে এগিয়ে থাকিনি, লোকসভাতে না বিধানসভাতে। এরকম 9খানা আসনে এবার আমরা এগিয়ে থাকতে পেরেছি। যেমন আমরা যদি লক্ষ্য করি, বড়োয়া থেকে শুরু করে, জঙ্গিপুর থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, এরকম বহু আসন, চণ্ডীপুর, রামনগর আছে, যাতে আমরা এগিয়ে থাকতে পেরেছি। 2021 সালে আমরা 77টি বিধানসভা আসন জিতেছিলাম। এই 77টি জেতা আসনের মধ্যে 62টি আসনে, 62 নাম্বার অফ অ্যাসেম্বলিজ, আমরা যা ভোটে জিতেছিলাম 21-এ, তার থেকে বড় ব্যবধানে এই লোকসভা নির্বাচনে এগিয়ে আছি, 62টি সিটে এগিয়ে আছি। এর মধ্যে 4টি আসন ছাড়া সবকটিতে আমাদের ব্যবধান বেড়েছে। আর যদি 21 সালে আমরা জিততে পারিনি এরকম আসনের দিকে দেখি, তাহলে 28টি আসনে দল কিন্তু এগিয়ে গেছে, যেটা আমরা 21 সালে জিততে পারিনি। এই পরিসংখ্যান বলছে যে বন্ধুগণ, বিজেপি এগোচ্ছে, কিন্তু বিজেপির সাথে ভারতবর্ষের, পশ্চিমবঙ্গে বিজেপির সাথে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট আলাদা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যে ভোটে দুর্নীতি শুরু করেছিল, রিগিং থেকে শুরু করে, আমরা সেই সময় পেপার, পত্র পত্রিকায়, মিডিয়াতে শুনতাম সাইন্টিফিক রিগিং, সাইন্টিফিক রিগিং। তৃণমূল তাকে আরো এক ধাপ উৎকর্ষতায় নিয়ে গেছে। সেই বাংলায় যাকে বলে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সিপিএম এর, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিপিএম এর সব থেকে আদর্শ ছাত্র বা ছাত্রী বলা ভালো। সেই পথকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের লড়াই কঠিন, আমরা কিন্তু সেই লড়াই থামলে চলবে না। কারণ ভারতীয় জনতা পার্টি, আমরা জানি যারা আমাদেরকে 40% মানুষ প্রায় ভোট দিয়েছে, এই 40% মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে, এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারের নির্বাচনে। সবাই হয়তো সেই সাহস দেখায়নি। সবাই, কেউ কেউ বলছে, দাদা আমার মনে হয় যে এই 40% দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন, তা বাদেও যারা আছেন, তারাও দেশকে ভালোবাসেন, কিন্তু হয়তো ছোটোখাটো বিষয়ে, ছোটোখাটো জিনিসে হয়তো লোভে পড়ে, কোথাও হয়তো ভয়ে পড়ে, কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে, বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে, বাড়ি ভাঙা হবে কিনা, কারণ 21-এর ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি, সেই জায়গাটা